নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষা অবশ্যই অবসান হতে চলেছে। আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে, অর্থাৎ যেটা সরকারি বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছিল জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। সেই মোতাবেক সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য সেই ক্যাম্প কিন্তু বাতিল হয়ে যায় এবং সরকার জানিয়ে দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত সেটা স্থগিত রেখে দিয়েছিল এবং বলে দিয়েছিল যে পরবর্তীতে সেই ডেট দিয়ে আবার জানিয়ে দেওয়া হবে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলে। সেই মোতাবেক কালকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটি নোটিফিকেশন সরকার দিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তির অর্থাৎ নোটিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এবং সেই মোতাবেক তারিখও প্রকাশ করে দিয়েছে এবং সেখান থেকে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে 24টি নতুন প্রকল্প জমা করতে পারবেন, যে কোনো নাম ভুল থেকে সংশোধন সমস্ত কিছু কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওর মধ্যে আমরা জেনে নেব যে কবে আপনার জেলার মধ্যে কোন ডেট পড়ছে এবং কবে থেকে আপনারা সেই কাজটা করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনারা আজকে ভিডিওর মধ্যে জানতে পারবেন। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে সমস্ত রকম তথ্য, সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হবে। আপনাদেরকে কী করতে হবে, যে সাবস্ক্রাইব বাটন দেখছে লাল রঙে, সেই সাবস্ক্রাইব বাটনটা আপনার ক্লিক করতে হবে। এর পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখতে হবে, কারণ যখনও ভিডিও ছাড়বো সেটার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে সবার প্রথমে শোনা মতো 2022 সালে জানুয়ারি মাসের আবার দুয়ারে সরকারের তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই সময় 3রা জানুয়ারি থেকে আবার লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে উপভোক্তারা সরকারি প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন, অর্থাৎ তাদের মনে কিন্তু সংশয় দেখা দিয়েছে এবং এই কঠিন পরিস্থিতিতে সরকার স্কিমের টাকা নিয়মভাবে আসবে, তো এরকম অনেক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে জমতে শুরু করেছিল। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো ও নতুন করে যারা আবেদন নেওয়া সম্ভব হবে কিনা। সরকারি সূত্র মারফত জানা গেছে যে যেসব উপভোক্তারা মাসে মাসে টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে যথাসময়ে টাকা চলে আসবে, কিন্তু চিন্তার কারণ নেই, কারণ এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতি টাকা বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। সরকার চাইছে যত সম্ভব এই মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দ্রুত অর্থাৎ স্বচ্ছভাবে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু সরকার করছে। সরকার আগেই ঘোষণা করে দিয়েছিল যে জানুয়ারি মাসে আবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। সেই মতো কিন্তু 2রা জানুয়ারি দুয়ারে সরকারের তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ একটি লিস্ট দিয়েছিল নবান্ন থেকে। সেই লিস্টে কিন্তু 2022 সালের লকডাউনের আগে যে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে তার কিন্তু আগে থেকে কিন্তু বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছিল। সেই মতো 2রা জানুয়ারি দুয়ারে সরকার তারিখ ঠিক হয়েছিল। এখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও 24টি প্রকল্পের আবেদন কিন্তু জমা করা যেত। তাছাড়া আরও যে নতুন নতুন যে প্রকল্প স্কিম আছে সেগুলো কিন্তু জমা করতে মানুষ কিন্তু পারত, কিন্তু করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য রাজ্য জুড়ে আবার কিন্তু সরকার বাধ্য হয়ে যখন লকডাউন ঘোষণা করেছিল, তখন কিন্তু 1 ফেব্রুয়ারি অর্থাৎ 2022 সাল পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত সেই দুয়ারে সরকারকে আমি স্থগিত ঘোষণা করে দিয়েছিল সরকার। সেটা বাধ্য হয়ে সরকার ঘোষণা করেছিল এবং তখন সরকার জানিয়ে দিয়েছিল যে আবার দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে তখন তিনারা কিন্তু আবার বিজ্ঞপ্তি জানিয়ে দিবে। সেই মোতাবেক আবার একটি নতুন নোটিফিকেশান চলে আসে এবং সেখানে বলে দেওয়া আছে নতুন অর্থাৎ জানুয়ারি মাসের আবার কিন্তু সেই জানুয়ারি মাস শেষে ফেব্রুয়ারি মাসে আবার দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। আমরা জেনে নেব যে কত তারিখে কবে কবে ডেটটা দিয়ে দিয়েছে এবং সেই ডেটের মধ্যে কী কী অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এবং কারা কারা জমা করতে পারবেন, কোন জেলায় কবে ডেট, সমস্ত কিছু তথ্য কিন্তু সরকার নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। সরকার ক্যাম্প অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের শিডিউল কিন্তু প্রকাশিত করে দিয়েছে। সেই শিডিউলটা কিন্তু 2022 সালে কিন্তু যেটা জানুয়ারি মাসের শেষের শিডিউল, সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষের শিডিউল অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু বসতে চলেছে। সেই শিডিউল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমে দেখছেন দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম যে তারিখ সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2022 সাল। এটা কিন্তু ক্যাম্পে এটা বসতে চলেছে 15 ফেব্রুয়ারি 2022 সাল এবং দ্বিতীয় যেটা রাউন্ড 2 সেটা বলছে 21/2 অর্থাৎ 21 ফেব্রুয়ারি 2022 সাল। 22 সালের মধ্যে কিন্তু যেটা প্রথম ধাপে যে দুয়ারে সরকার ক্যাম্প সেটা আপনারা জানতে পারলেন যে 15 তারিখ, ফেব্রুয়ারি মাসে 15 তারিখ গোটা রাজ্য জুড়ে প্রথম রাউন্ড সেটা কিন্তু বসতে চলেছে এবং দ্বিতীয় রাউন্ড অর্থাৎ প্রথম ধাপে দ্বিতীয় রাউন্ড সেটা কিন্তু 21 ফেব্রুয়ারি 2022 সালে বসতে চলেছে। আবার যে ফেজ 3 নম্বর এখানে বলা আছে যে দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যে দুয়ারে সরকার ক্যাম্প সেটা কিন্তু মার্চ মাসের 1 তারিখ বসতে চলেছে এবং একটা বসতে চলেছে 7 তারিখ। তাহলে দুটো আপনার ডেট বুঝতে পারলেন, প্রথম হচ্ছে 15 ফেব্রুয়ারি এবং প্রথম রাউন্ডের 1 এবং দ্বিতীয় ধাপের অর্থাৎ রাউন্ড 2 যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, সেটা বুঝতে পারলেন আপনারা। এবং দ্বিতীয় ধাপের প্রথম রাউন্ড সেটা মার্চ মাসের 1 তারিখ এবং দ্বিতীয় ধাপের দ্বিতীয় রাউন্ড সেটা হচ্ছে 7 তারিখ মার্চ মাসের। তাহলে আপনারা বুঝতে পারলেন যে দুয়ারে সরকার ক্যাম্পের যে নতুন তারিখ সেটা কিন্তু সরকার থেকে অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করে দিয়েছে এবং ক্যাম্প অনুসারে যেটা মার্চ মাসে দ্বিতীয় ক্যাম্প বসতে চলেছে 3 তারিখ মার্চ মাসের 1 তারিখ এবং 7 তারিখ, আর ফেব্রুয়ারি মাসে 15 তারিখ এবং 21 তারিখ। সেই মোতাবেক আপনারা এই কয়টি দিন 8টি নতুন প্রকল্পে জমা দিতে পারবেন। তাছাড়া আপনাদের যে কৃষক বন্ধু থেকে PM কিষাণ, মানবিক প্রকল্প, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, আরও যে সরকারি স্কিম বা প্রকল্প আছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে দুয়ারে সরকারের সমস্ত রকম তথ্য, সমস্ত রকম
ডকুমেন্টস, রেশন কার্ড সমস্যা থেকে সমস্ত কিছু জিনিস কিন্তু আপনারা জমা করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন রকম সমস্যার সমাধান আপনারা পাবেন। তা সেই মোতাবেক আপনাদেরকে তারিখটা মনে রাখতে হবে, যেটা সরকারের বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে। এই তারিখ অনুসারে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের ব্লকের আন্ডারে কবে কী ডেটের মধ্যে অর্থাৎ কোন স্থানে হবে, সেটা কিন্তু সরকার অর্থাৎ স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদেরকে নোটিফিকেশান অর্থাৎ বলে দেওয়া হবে এবং সজাগ করে দেওয়া হবে। সেদিন থেকে কিন্তু আপনারা সেই ক্যাম্পে গিয়ে আপনাদের যে সমস্যা আছে, যেসব প্রকল্প আবেদন করবেন, সেই প্রকল্পগুলো কিন্তু আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। সে প্রকল্পের অর্থাৎ যে প্রকল্পের সুবিধা পাবেন তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এখানে, খাদ্য সাথী যে প্রকল্প, খাদ্য সাথী সেটা কিন্তু আপনারা জমা করতে পারবেন। এটা কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ তার ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অধীনে পড়ছে। দ্বিতীয় যেটা পড়ছে এটা স্বাস্থ্য সাথী, আপনারা জানেন এটা হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে পড়ছে। শিক্ষাশ্রী যেটা আছে ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে, এটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে গ্রহণ করছে। কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ট্রিবাল ডিপার্টমেন্ট থেকে পড়ছে এবং এই চারটে জমা করতে পারবেন। তার পাশাপাশি জয় জওহর যেটা ট্রিবাল ডিপার্টমেন্ট থেকে পড়ছে, জয় জওহর আপনার জমাদান করতে পারবে। কন্যাশ্রী আপনার জমাদান করতে পারবে। কন্যাশ্রী যেটা ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটা তাদের আন্ডারে বা অন্তর্গতের মধ্যে পড়ছে। তপশিলি বন্ধু এই প্রকল্পে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারবেন, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত এটা পড়ছে। রূপশ্রী প্রকল্প যেটা কিন্তু ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে এটাও কিন্তু পড়ছে। তার পাশাপাশি মনরেগা যেটা আছে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী জব কার্ডে যে 100 দিনের কাজ, পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টে পড়ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন প্রকল্প এর মধ্যে গুরুত্বপূর্ণ: খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কাস্ট সার্টিফিকেট, জয় জওহর, কন্যাশ্রী, তপশিলি বন্ধু, রূপশ্রী, মনরেগা। এছাড়া আরও আপনার 21টি আরও 19টি প্রকল্প করতে পারবেন, আপনারা আবেদন করতে পারবেন। টোটাল 24টি প্রকল্পে আবেদন করতে পারবেন, যেটা কৃষক বন্ধু থেকে কৃষক ভাতা কার্ড, হেল্পলাইন নম্বর, সমস্ত কিছু এগুলো জানিয়ে দিয়েছিল। তার পাশে পিএম কিষাণ, দুয়ারে রেশন সরকার থেকে শুরু করে আপনার যে কোনো সমস্যা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে কোনো রকম সমস্যা থাকবে সেই সমস্যাগুলো কিন্তু আপনারা জমা করতে পারবেন। এবং মেন যে কটা লিস্ট সেটা কিন্তু এখানে বলে দেওয়া হলো। এই সব প্রকল্প থেকে আপনারা কিন্তু অলরেডি এগুলো পারবেন। তার পাশাপাশি আপনাদের যেগুলো জানা থাকবে, কারো যদি কার্ড অলরেডি হয়ে গেছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, কিন্তু টাকা কারো ঢুকছে না, বা কারো নাম সংশোধন করতে হবে বা নাম পাল্টাতে হবে, জন্ম তারিখ ঠিক করতে হবে, সমস্ত কিছু ডিটেলস, এই কাজগুলো কিন্তু আপনারা সংশোধনের কাজও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। সেই মোতাবেক আপনাদের যে সমস্যা থাকবে অর্থাৎ যে সমস্যা অনুসারে আপনারা কাজ করবেন, সেই সমস্যার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে সেই জিনিসটার ফর্ম ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হতে যাবে। যে ডেটে বলে দেওয়া হলো সেই ডেটের অন্তর্গত আপনারা হাজির হয়ে যাবেন। তখন সেখানে আধিকারিকরা থাকবেন, সেসব আধিকারিককে জমা দিলে কিছুদিনের মধ্যে আপনার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।